আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি যশোর জেলা বাঘারপাড়া উপজেলার একটা অত্যন্ত জনপ্রিয় গ্রামে, যে গ্রামটা সারা বাংলাদেশের মানুষ চাষাবাদের দিক দিয়ে এক নামে চেনে, বাঘারপাড়া দুপখালি গ্রাম। এবং এই দুপখালি গ্রামের বগের বিল নামক একটা জায়গায়, যে জায়গাটায় একজন নতুন উদ্যোক্তা ভাই আমাদের ব্যাপক আশা এবং উদ্দীপনা নিয়ে এই এলাকার অনেকগুলো মানুষকে সঙ্গে নিয়ে উনি একটা বিশেষ প্রজেক্ট, মাছের প্রজেক্ট শুরু করেছেন, যাতে উনি অনেকগুলো পুকুরে একসঙ্গে মাছ চাষ করছেন, যার মাধ্যমে তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এবং অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এখন আপনারা দেখতে পারছেন আমাদের সেই মাছের খামার, মাছের হ্যাচারি প্লাস পুকুর অনেকগুলো আশেপাশে আছে, অনেক বড় এরিয়া নিয়ে অনেকগুলি পুকুর আছে এখানে। এই একটা নতুন পুকুর উনি খনন করছেন এবং ওই পাশে আরও অনেকগুলো পুকুর আছে। চাষের মাধ্যমেও তিনি লাভবান হচ্ছেন এবং অনেক মানুষের বেকারত্ব দূর করার একটা ব্যাপক পরিকল্পনা উনি হাতে নিয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সেই আমাদের তরুণ উদ্যোক্তা ভাইয়ের কাছে। আপনারা তার পরিচয় তার মুখ থেকে শুনবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, জনগণ টিভির সঙ্গেই থাকবেন। দর্শক, আমরা সুন্দর একটা জায়গায় আসছি, আর আমরা আপনাদেরকে সাথে নিয়েই দেখানোর চেষ্টা করব। চলেন আমরা কথা না বাড়িয়ে, এই যে মূলত এটা হচ্ছে মামা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আমি এই গ্রামের বাসিন্দা। এখানে আমার ভাইগনের খামার, মাছের খামার আছে। ঠান্ডা বাতাসে আসলাম দেখতে, কাজ কাম করতেছে আচ্ছা এই আর কি। আচ্ছা, ঠিক আছে মামা, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। ভাই কি করতেছেন আপনি? আমি এই যে মাছের গেরের খাবার দিই। আচ্ছা আচ্ছা, এটা মূলত ভাসমান খাবার, তাই তো? ভাসমান খাবার। ভাসমান খাবার। আপনার এখানে কতটুক মানে মাছ ছাড়া আছে এবং আপনার কি পরিমাণে জায়গা জমি নিয়ে আপনি এখানে আসেন চাষবাস করতেছেন আর কি? এখানে গের করা আছে 3-4 বিঘে বইতে, 52% বিঘা। আচ্ছা, 3টা গের, একটা চারা মাছের। আমরা যদি একটু সামনে চলে আসি কথা বলতে বলতে please। আর আমরা দর্শক আমাদের সাথেই থাকেন, আমরা আসলে মাছ খাওয়ার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর সেই সময়টা আপনারা আমার সাথেই থাকবেন আশা করতেছি। যাই হোক ভাই, আপনি একটু যদি কাইন্ডলি চলে আসেন, হ্যাঁ আমরা আচ্ছা, মোটামুটি ঠিক আছে, আমি আসতেছি। দেখানোর চেষ্টা করি। দর্শক, এটা হচ্ছে মূলত সেই ঘের। ভাই আসতেছে, তবে আসুক, আসলে ওনার কাছ থেকে আমরা 2-4 কথা শুনবো এবং ওনার এই প্রজেক্টের যে প্ল্যান, উনি হচ্ছে খুব তরুণ এক উদ্যোক্তা। তো আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইবো যে আপনার প্ল্যান এবং দেশ জাতি আরো অনেক বেকার ভাই ব্রাদার আছে, গ্রাম বাংলার ভাই এবং বোনেরা আছে। সো তাদেরকে উদ্দেশ্য করে সমস্ত কিছু যদি ছোট পরিসরে আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন ভাই। আর আমরা এখন কোথায় যাচ্ছি মূলত ভাইয়া? মাছের খাবার দিতে এবং মাছ দেখতে। চলেন দর্শক, সাথেই থাকেন আমাদের। মামা চলেন যাই, আপনিও যান। দর্শক চলেন, আমরা এখন যাচ্ছি মাছ দেখতে, একদম প্র্যাকটিক্যাল লাইভ দেখাবো আপনাদেরকে এবং আমরাও দেখবো। ভাই এই জায়গাটা মূলত কি, এই যে পাশের যে একটা ঘের দেখতে পাচ্ছি, এটা কি আপনাদের? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি যদি আপনার কাইন্ডলি আপনার নামটা যদি একটু বলতেন। একটু এদিকে তাকান ভাইয়া, দেখি ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে। আমার নাম ওমর ফারুক। আমার বাবার নাম ইবাদত বিশ্বাস। জি। মা বাপ দুজনে আমেরিকাতে থাকে। আচ্ছা আমি ঢাকায় থাকতাম, আইসে এখন গের করেছি, গেরে তদারকি করতেছি আচ্ছা এবং এই অবস্থায় দিনতিপাত চলে যাচ্ছে। আচ্ছা, আমাদের সারা বাংলাদেশে অনেক বেকার ভাই ও বোনেরা আছে, হ্যাঁ, তারা আসলে চাকরি বা অন্য অন্য পেশায় মনে করেন যাওয়ার জন্য ছুটাছুটি করতেছে। আদার্স কৃষির উপরে আপনি কতদিন সম্পৃক্ত এই কৃষি পেশার উপরে, মাছ
মাছের সাথে সম্পৃক্ত কতদিন? 2 বছর। তো আপনি 2 বছরের ভিতরে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যদি একটু শেয়ার করতেন, মানে কি বুঝলেন, কেমন কি দেখি? এখানে মাছের চাষ করলে একটা জিনিস আছে, এবং সরকার হেল্প করতেছে আমাদের, জি। এবং মনে করেন 1000 পিস তেলাপিয়া মাছ দিছে সরকার, এবং ওই সাথে আমরা আরও কিনে দিচ্ছি 2000 পিস। আচ্ছা আচ্ছা। তারপরে খাদ্য দিছে 40-48 বস্তা। আচ্ছা এটা সম্পূর্ণটাই আমার ছোট ভাই দেখাশোনা করে, আচ্ছা আর আমি ঢাকা থেকে কিছুদিন আগে আসছি। আচ্ছা। এখন ছোট ভাইয়ের নাম হলো আবু বকর সিদ্দিক। ওইটি গেলে সব কিছু ট্রেনিং মেনিং জেনে যা কিছু আছে আচ্ছা। ওইটি দেখাশোনা করে, আচ্ছা আর আমি আইসে এই ভাসমান খাবারের মতো আর কি ভাই পাইছে। চলেন আমরা একটু আসলে পাবলিক মানে আমাদের দর্শকদেরকেও দেখাবো এবং আমরাও দেখবো, চলেন। আর মাঝে মাঝে আমরা কথা বলবো। তো যাই হোক ভাইয়া, যেটা বলছিলেন আপনি যে এই 2 বছরের অভিজ্ঞতা থেকে এবং গ্রাম বাংলার অনেক ভাই ও বোনেরা আসলেও তারা মানে হেজিটেশন ফিল করতেছে এবং মানে অনেক লাইফ লিড করতেছে তারা অনেক খারাপ ভাবে, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে দুই একটা কথা আপনি মেসেজ আকারে বলতেন, এটা করা যায় কিনা বা উদ্যোগ নতুন নতুন উদ্যোক্তা হবে কিনা? উদ্যোগ নেওয়া হয়েছে, জি এখন কি হবে আল্লাহ জানে। এই বিষয়ে যদি আল্লাহ মুখ খুলে চাই তাহলে সবারই হেল্প হবে। জি যে কোনো একটা প্রজেক্ট করে একাই তো আমি সব কিছু করতে পারবো না। জি এখানে যদি দুইজন লোক রাখা হয়, কি একটা গাড়ি কিনলে, একটা ট্রাক্টর কিনলে যদি 2জন লোকে আমার এখানে কাজ করতে পারে তাহলে তো আমারই সৌভাগ্য, এবং তাদের মুখে চাটে খাবার তুলে দিতে পারবো। এটাই আশা, যে আমি বেশি না, আমি আল্লাহ যদি কি করে আমি 10 জনের মুখে যদি খাবার আন্ন তুলে দিতে পারি এসব প্রজেক্ট করে, তাহলে তো মনে করেন যে আমি উপরওয়ালার কাছে, আল্লাহ তাআলার কাছে ধন্য। গুড। আপনি আসলে আপনার এই ব্যক্তিগত অভিমত থেকে যে এটা বললেন, আমার আমার ব্যক্তিগতভাবে আসলে খুবই ভালো লাগলো। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে ভালো রাখবো, কতিপয় কিছু লোককে কিছু ভালো লোককে রাখবো। ভালো। Right. তো চলেন ভাই আমরা একটু দেখি মাছের আপনার কি অবস্থা, কিরকম পরিমাণে হয়েছে এবং সবকিছু মিলে। আপনি তো নেমে গেলেন ভাই, আমার তো দাঁড়ান। ও দর্শক, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, এই যে ভাই মাছ খাবার অলরেডি মনে করেন পানিতে ফেলে দিছে। দেখা যাক, আমরা মাছ দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে মাছ আসতেছে, এগুলো মূলত কি মাছ ভাই? পাঙ্গাস। পাঙ্গাস। এই যে দর্শক, মাছের আনাগোনা অলরেডি শুরু হয়ে গেছে। এটার সাইজ কি পরিমাণে আছে, মানে কতটুকু ওজন এর হতে পারে? 1 মাস 3 দিন বয়স, 900 950 গ্রাম, 1 কেজি এরকম হয়ে গেছে। আচ্ছা দর্শক, আমি জানি না আসলে আমি আপনাদের কতটুকু দেখাতে পারছি, তো আমি চেষ্টা করতেছি। আপনার এখানে মূলত আর কি কি জাতের মাছ আছে ভাই? পাঙ্গাস আছে, বাইম মাছ আছে, মাগুর মাছ আছে, দেশি মাগুর, দেশি বাইম, আচ্ছা তারপরে ট্যাংরা, দেশি ট্যাংরা। দর্শক, প্রচুর পরিমাণে আকাশের অবস্থা খারাপ। এই যে দেখতে পাচ্ছেন আষাঢ় মাস চলতেছে, আর হচ্ছে আমি জানি না শব্দটা কতটুকু আমি আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ারলি। আর এই যে মাছ মনে করেন প্রচুর, আকাশের অবস্থাও খারাপ। হ্যাঁ, মাছগুলো তো সেই দারুণ লাগতেছে। আমি তো প্র্যাকটিক্যালি দেখতেছি অনেক ভালো, ক্যামেরায় কত আমি জানি না আসলে আপনাদেরকে দেখতে পারবো। আচ্ছা, যেটা বলতেছিলেন দেশি যে বাইক মাছ, এটা কি আপনার প্রাকৃতিক ভাবেই এখানেই হয়েছে জলাশয়ে, নাকি আপনি এটা আলাদাভাবে রেখেছিলেন? এখানেই হচ্ছে, এটাই সংরক্ষণ করে তাদেরকে একটা মোটামুটি একটা ট্রিটমেন্ট, খাবার দাবারের একটা সিস্টেমে দিতে যাচ্ছে, তাই ভাই? জি। দর্শক, এই যে
মাছগুলো। আর এই যে খাবারটা দিলেন এটা হচ্ছে আপনার ভাসমান খাবার। আপনার এই পানি যাই আমরা। আর আকাশের অবস্থা তো খুব বেশি ভালো না, যে কোনো সময় হয়তো আকাশ তার গতিতে নিয়ন্ত্রণে নিয়ে সৃষ্টি করবে। এই মাছগুলোর বয়স কিরকম ভাই? এটা আছে 36 দিন। 30 দিনে এত বড় হয়েছে? আর এটা ছাড়ছিলেন যখন, তখন মানে এটা নিয়েছিল কতটুকু আপনার? 10টায় 1 কেজি 100 গ্রাম করে ছিল। 10টা 100 গ্রাম। আচ্ছা, তার মানে 10টায় 1 কেজি, তাই? আর এখন আপনার একটার ওজন কতটুকু হচ্ছে? 1 কেজি 1 কেজি। এটার বয়স হচ্ছে 1.5 মাস। 1.5 মাসও হয়নি, 1.5 মাস। 26 দিন, 36 দিন। সত্যি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা কাইন্ডলি যদি আপনার নতুন যে প্রজেক্টটা কি করছেন আমরা যদি ওইখানে যেতাম, ওইখানে আমরা বাদ বাকি কথাবার্তা বলি। তারপরে আপনার এখানে টোটাল মানে জলাশয় দিয়ে ধান ক্ষেত দিয়ে টোটাল আপনার কতটুকু জমি আছে? জমি আছে 20 বিঘা মতো। 20 বিঘা। যাক দর্শক, আমরা আসলে এত কিছু দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে কৃষি নির্ভরশীল যে বাংলাদেশ ছিল ছোটবেলা থেকে 80% লোক কৃষি নির্ভরশীল ছিল। এখন আমরা অনেক অনেক মাধ্যম বুঝতেছি। তো আমি চাচ্ছি যে এই যে যে ভাইটা নতুন একদম 2 বছর তার এই লাইফে আসা, সবকিছু মিলেই মানে জানি না অদূর ভবিষ্যতে কি হবে। তো আমি আশাবাদী সে আসলে ফিউচারে আরো ভালো কিছু করুক। আর আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন তারা আসলে এই যে এরকম ইয়াং জেনারেশনের যে এগ্রিকালচারের দিকে ঝুঁকতেছে উদ্যোক্তা, তারা আপনারা সবাই একসাথে এরকম লোকজনের দেখা দেখি নেমে পড়েন। কৃষিতে কোনো ই নাই। আমিও চেষ্টা করতেছি নতুন ভাবে নিজেকে আসলে ওই কৃষির উপরেই বাকি লাইফটা একদম ঝুঁকে দেবো। যাই হোক ভাই, আমরা একটু এইখানে আসি প্লিজ। আপনার এটা নতুন প্রজেক্ট এই বছরই কাটাচ্ছেন? এটা হচ্ছে মূলত তাহলে এই যে পাড়টা আছে এই পাড়ের উপরে কি করতে চাচ্ছেন আপনি, মানে এই নাকি এইভাবে থাকবে? পাড়ের উপরে চাষাবাস করা যায়, এখানে লিচু চারা লাগাবো, লিচু গাছ লাগাবো, এবং হচ্ছে যে অনেক সবজি, যে পেঁপে গাছ লাগানো আছে, তারপরে এখানে এই যে 2টা কলা গাছ লাগানো আছে। আস্তে আস্তে সব কিছু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা এখন ফিরে যাব। তো ওমর ফারুক ভাইয়ের মতো উদ্যোক্তা বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে আমাদের প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। কারণ আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের অভাব। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ওই যে যেখান থেকে আমরা ওঠা শুরু করেছিলাম যাত্রা, আমরা সেখানেই ফিরে আসছি। উৎসাহী সকল মানুষ, গ্রামের মানুষগুলো আসলে খুবই আন্তরিক। দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে ক্যামেরার এই যে হয়তো ভাই মোবাইলে দেখেন কত দর্শক। যাই হোক, আপনারা তো সবাই খুশি, সবাই একটু হাই দেন। ওর ক্যামেরাই সবচেয়ে ভালো ভিডিও। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।